পর্দায় যাদের দেখে ভালোবাসতে ইচ্ছে করে তাদেরই জীবনে বিচ্ছেদের ঘটনা ঘটছে। তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে তাদের সংসার। যে মানুষটির সুরে আচ্ছন্ন হয়ে প্রেম করতে শিখেছে অসংখ্য প্রেমিক যুগল, সেই মানুষটির জীবনের সুর কেটে গেছে। তবে এ সকল তারকাদের জীবনে বিচ্ছেদের ঘটনায় শুধু সংসারটাই ভাঙে না, একই সাথে বিপুল পরিমাণের অর্থেরও ব্যয় হয়। বলিউডের বেশ কয়েকজন তারকার সংসার ভাঙার জন্য প্রায় 535 কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হয়েছে। সে সম্পর্কেই জানবো এবারে। যে মানুষটির সুরে আচ্ছন্ন হয়ে প্রেম করতে শিখেছে অসংখ্য প্রেমিক যুগল, সেই মানুষটির জীবনের সুরে ছন্দপতন ঘটেছে। সংসার জীবনের প্রায় 29 বছর পর বিচ্ছেদের ঘটনা ঘটল অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ.আর রহমানের। দাম্পত্য জীবনের কলহের কারণেই অবশেষে বিচ্ছেদের ঘটনা ঘটেছে। তবে এর জন্য বেশ মোটা অঙ্কের অর্থ খোরপোশ দিতে হচ্ছে এ.আর রহমানকে। এছাড়া বলিউডে এখন পর্যন্ত আলোচিত বিচ্ছেদের একটি হৃত্বিক রোশন ও সুজানা খানের বিচ্ছেদ। তাদের বিয়ের 14 বছর পর সংসার ভেঙে যায়। বিবাহ বিচ্ছেদের পর নিজের ভরণ পোষণের জন্য সাবেক স্বামীর কাছে সুজানা 400 কোটি রুপি দাবি করেছিলেন। হৃত্বিক তাকে 380 কোটি রুপি দিয়েছিলেন। এরপরেই রয়েছে আমির খান ও তার প্রথম স্ত্রী রীনা দত্ত। একসঙ্গে 16 বছর সংসার করেন তারা। পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। সেই সময় বিচ্ছেদের কারণে রীনাকে 50 কোটি রুপি দিতে হয়েছিল। পরে দ্বিতীয় বিয়েও বিচ্ছেদ হয়, কিন্তু কিরণ রাওকে কত টাকা দিয়েছিল সেটা এখনো প্রকাশ্যে আসেনি। 1998 সালে ভালোবেসে রিয়া পিল্লাইয়ের সঙ্গে ঘর বেঁধেছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। এটি ছিল সঞ্জয়ের দ্বিতীয় বিয়ে। 2005 সালে রিয়া আর সঞ্জয়ের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। ছাড়াছাড়ির পর আনুষ্ঠানিক বিচ্ছেদ হওয়ার আগ পর্যন্ত সঞ্জয়কে তার সাবেক স্ত্রীর হাত খরচ দিতে হতো। বিচ্ছেদের পরে রিয়াকে 8 কোটি রুপি এবং একটি দামি গাড়ি দিতে হয়েছিল সঞ্জয়কে। বলিউডের প্রভাবশালী নির্মাতা আদিত্য চোপড়া প্রথম 2009 সালে বিয়ে করেছিলেন পায়েল খান্নাকে। সেই সংসার টিকেছিল মাত্র 9 বছর। পরে আরেক নায়িকা রানী মুখার্জির সঙ্গে পরকীয়ায় জড়ান এই নির্মাতা। এ কারণে আদিত্য বিচ্ছেদের মতো সিদ্ধান্ত নেন। কিন্তু বিচ্ছেদের জন্য কত টাকা দিতে হয়েছে সেটা সেই সময় জানা না গেলেও পরে শোনা গিয়েছিল। এটি ছিল বলিউডের বিলাসবহুল বিচ্ছেদের একটি। বিচ্ছেদের খোরপোশ বাবদ 50 কোটি রুপি দিতে হয়েছিল এই নির্মাতাকে। এছাড়া সাইফ আলী খান ও অমৃতা সিংহের 13 বছরের সংসার করার পর বিচ্ছেদ হয়। তাদের বিবাহ বিচ্ছেদকে এখন পর্যন্ত বলিউডের অন্যতম ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ হিসেবে বিবেচনা করা হয়। যদিও এর জন্য কত কোটি রুপি সাইফকে গুনতে হয় সেটা জানা যায়নি। তবে পরবর্তী সময়ে জানা গিয়েছিল তালাকের সময় সাইফের সঙ্গে অমৃতার চুক্তি হয়। সাইফের মোট সম্পদের অর্ধেকের মালিক হবেন অমৃতা। সেই পরিমাণ কখনোই প্রকাশ্যে আসেনি। তবে সেটা কয়েকশো কোটি টাকা হবে সেটা নিশ্চিতভাবেই বলা যায়। তবে তারকাদের সংসার যেন তাসের ঘর না হয় এমনটাই প্রত্যাশা করেন সাধারণ মানুষ।